আগামীকাল দুপুর 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শন করে সংস্কারের দাবি মেনে না নিলে দেওয়া হবে কঠোর কর্মসূচি, জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত ব্যবস্থা নিয়ে চালু করা হবে শিক্ষা কার্যক্রম। আন্দোলনরতরা সকালে কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করে। পরে এই আলটিমেটাম ঘোষণা করে তারা হোস্টেল না ছাড়ার সিদ্ধান্ত জানায়। হোস্টেল সংস্কার সহ তাদের 5 দফা দাবির দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের জানান তারা শিক্ষার্থীদের দাবির সাথে একমত, তবে নতুন অবকাঠামো নির্মাণের সময় লাগবে। আপাতত হোস্টেলের ঝুঁকিপূর্ণ অংশ থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই শিক্ষা কার্যক্রম শুরু হবে। মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না এবং এমত অবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। দ্রুত একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে আসা যায় কিনা সেই জন্য একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত কলেজ বন্ধ ঘোষণা হবে। ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে হল ত্যাগ করতে হবে এবং অন্তত ওই 4 তলা থেকে আজকেই ওদেরকে সব নামতে হবে এবং পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলে সিট বন্টন করবে সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে তাহলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো।